বসেছিলে মামি আপন ঘরের ছায়ে, জানি নাই যে তোমায় কত ব্যথা বাজবে পায়ে পায়ে। ওই বেদনা আমার বুকে বেজেছিল গোপন দুঃখে, ওই বেদনা আমার বুকে বেজেছিল গোপন দুঃখে, দাগ দিয়েছে মর্মে আমার গভীর হৃদয় ক্ষত। কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত, কে জানি তো আসবে তুমি গো অনাহুতের মতো। কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত। উপস্থিত হয়েছি সৎসঙ্গে। তো আমাদের এই সৎসঙ্গ দীর্ঘদিন ধরেই চলছে। আমাদের এই সত্যায়তনে সত্যর্ষি বলেছেন সাধন পন্থাতে যে সত্যাশ্রয়ী এবং আচার্য সঙ্গ, এটাই কিন্তু সৎসঙ্গ। আর এই সত্যায়তনই আমাদের তীর্থ। শুধু সত্যায়তন নয়, এই সত্যায়তন বা সত্যর্ষি যেখানেই আপনি আপনার বাড়িতেও অবস্থান করান সেটাও আপনার তীর্থস্থান। আর আমাদের যে সত্যাশ্রয়ী এবং আচার্য সঙ্গ সেটাই আমাদের সদাচার, এবং সত্যায়তনের যে নিয়ম সেটা প্রতিপালন করাটাই আমাদের কর্তব্য। তো আমরা এখন সমস্যা হচ্ছে একটু আত্মসমালোচনার জায়গা আমাদের দরকার। আমরা দীর্ঘদিন সৎসঙ্গ করছি, আমি ওই জায়গায় বসে হোম করার জায়গা পেয়েছি, মানে অধিকার পেয়েছি। কে দিয়েছেন? আচার্য দিয়েছেন। আচার্য পরম্পরায় আমাদের যে ভূতপূর্ব আচার্যরা আছেন তারা প্রত্যেককে পর সেইভাবেই তাদেরকে অধিকার দিয়ে গেছেন, এবং তারা আবার পরবর্তী সকলকে আমাদের সৎসঙ্গে যোগ্য হওয়ার জন্য তৈরি করার প্রচেষ্টা করছেন। কিন্তু জায়গাটা হচ্ছে যে আমরা বারবার আমাদের আলোচনা হয় যে আমরা অহংকার ত্যাগ করতে পারছি না, আমরা ক্ষোভ ত্যাগ করতে পারছি না, আমরা কলহ বিবাদ থেকে বিরত থাকতে পারছি না। কেন পাচ্ছি? সমস্যাটা এইটাই যে কেন আমাদের হয়ে উঠছে না এই বিষয়গুলো। আমরা হতেই পারে মতান্তর আমাদের আসতে পারে, মতান্তরটা যেন আমাদের মনান্তরে না পৌঁছায় সেই কন্ট্রোলটা, সেই ক্ষমতাটা আমাদের হাতে থাকা দরকার। আর সেই ক্ষমতাটা আপনা আপনি আসে না, সেটার জন্যেই একান্ত অভ্যাস, উপাসনা এটারই প্রয়োজন। এই যে সকালে আপনারা নিজেদের প্রত্যেকের বাড়ির কাজ ছেড়ে 7টার সময় 7টার আগে এসছেন, আমরা একটু দেরি হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থী। আমিও স্কুলে গেছিলাম, পরমানন্দ দুর্গাপুর থেকে আসছে হোম করার জন্য ছুটে। 4:05 ওর কাউন্সিল মিটিং ছিল। ও বলছে কী করে আমি যেতে পারবো কি না। আমি বললাম তুই সইটা করে চলে আসবি। আমি তালডাংরা থেকে এসেছি, 5:40 বাড়িতে পৌঁছেছি। আপনারাও বিভিন্ন কাজ ছেড়ে এসছেন। এই যে একান্ত আসার যে ইচ্ছা, মনের যে টান, সেই টানটা হলেই কিন্তু একটা দেখবেন অদ্ভুত আনন্দ। আমি সুজিতদাকে বলেছিলাম আমি 7টায় আশা করেই পৌঁছে যাবো। আমি যখন ঢুকলাম এখানে 6:59 মোবাইলের টাইম। আমি এখানে বসার পর একটা পরম শান্তি। এই যে নিজের যে একান্ত যে টান এবং একান্ত আত্মসমর্পণ, এইটা যতক্ষণ না আমাদের মধ্যে আসবে ততক্ষণ কিন্তু আমরা এই পরস্পর এই বিষয়গুলো থেকে কিন্তু বিরত হতে পারবো না, কেউ পারবো না। আমি আমার আত্মসমালোচনা করছি যে এই জায়গা থেকে আমরা সরে আসতে পারছি না। আজকে আচার্য আছেন,
এক মাস ধরে রয়েছেন। আমাদের যে কথা হয়েছিল প্রচারক সঙ্গে যে আচার্য এখানে থাকবেন ভাদ্র মাসটা প্রত্যেকের বাড়িতে বাড়িতে যদি সৎসঙ্গের সম্ভব হয় হবে, একটা হয়েওছে, বেশ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, সে খবর আছে। আমাদের আমন্ত্রণ ছিল, আসতে পারেনি, তার জন্য দুঃখিত। তো আমাদের এই বিষয়গুলোর মধ্যে থাকতে হবে। মহিলাদের আমাদের উপস্থিতি অনেক বেশি। মহিলাদের সৎসঙ্গ হিসেবেও সপ্তর্ষি সাধন পন্থায় বলেছেন যে আপনারা নিজেদের বাড়িতেও করতে পারেন, কয়েকজন জমায়েত হয়ে করতে পারেন, মহিলারাও বক্তব্য রাখবেন। এবং আমাদের যে বিভিন্ন আমাদের সাধন পন্থাতে আশা করি অনেকেই পড়েছেন, অনেকেই জানেন না, আমাদের যে সারা বছরের যে একটা উৎসব, এটা কিন্তু সপ্তর্ষি আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, যেগুলোকে আমরা বলছি খণ্ডোৎসব। আমাদের সারা বছরের একটা 12টা উৎসবের তালিকা উনি আমাদের মাসাধিক কাল ধরে করে দিয়ে গেছেন। আমাদের যে ভাদ্র মাসের যে আমাদের অনুষ্ঠান মানে উৎসব, সেটা হচ্ছে আমাদের এই ভাদ্রের শুক্লা পঞ্চমীতে যেটাকে বলা হচ্ছে ঋষিযজ্ঞ। এবং প্রত্যেকটা খণ্ডোৎসবের কিন্তু উনি সৎসঙ্গের বিষয় ঠিক করে দিয়েছেন। মূল উৎসব আমাদের ফাল্গুনী পূর্ণিমা, সত্যায়তন মহামন্দিরের 3 দিনের উৎসব। এবং আপনারা খেয়াল করবেন, যদি বলেন আমি বলেও দিতে পারি, সকালে হয়তো পড়া হয় না, পড়া সম্ভবও হয় না, আমি এই খণ্ডোৎসবের বিষয়টা একটু বলে সকলকে একবার মনে করে দিতে চাইছি। তারপর আচার্য আছেন, উনি বলবেন, আজকে সৎসঙ্গ উনি পরিচালনা করবেন। আমি শুধু এইটুকু বলছি যে আমাদের ওই কিছু ধারণা থাকে যে আমরা পূর্ণিমাতেই হোম করব, কি অমুক দিনটিতেই হোম করব। এটা আমাদের সপ্তর্ষি ঠিক করে দিয়ে গেছেন কোন মাসের কোন জায়গাগুলোতে আমাদের সৎসঙ্গ এবং হোমানুষ্ঠান করার প্রয়োজন আছে। আপনারা খেয়াল করবেন, আমাদের সত্যায়তনে সেটা মোটামুটি সেটা মেনেই চলা হয়। কিছু কিছু ক্ষেত্রে সেগুলো হয়তো হয় না, সবসময় সম্ভবপর হয় না। বৈশাখ মাসে সপ্তর্ষি বলেছেন নববর্ষ উৎসব হবে, এবং সেই উৎসব এবং তাদের বই উপহার দেয়া, যদিও আমাদের বই উপহার দেওয়াটা একটা ওই সেশনের প্রথমে ধরে এই কাজটা কিন্তু সত্যায়তনে করাও হয়, এবং পয়লা বৈশাখে নববর্ষ উৎসব পালন হয়। আমরা প্রত্যেকে বাড়িতেও কিন্তু সারা বছরের এই রুটিনটা করে হোম সৎসঙ্গ অনুষ্ঠান করতেই পারি। জ্যৈষ্ঠী মাসের যে প্রোগ্রামটা বলা আছে দেখবেন, জ্যৈষ্ঠী মাসের পূর্ণিমাতে সেটাকে বলা হচ্ছে কুসুম উৎসব। পুষ্পমাল্য গন্ধাদি দ্বারা পূজনীয় জনের সম্বর্ধনা করা, এবং সৎসঙ্গের বিষয় থাকবে উপাসনা ও গারস্থ নীতি। প্রত্যেকটা মাসে কিন্তু সৎসঙ্গের বিষয়ও উনি নির্ধারণ করে দিয়েছেন। আষাঢ় মাসের পূর্ণিমাটাকে বলা হচ্ছে ক্ষেত্রোৎসব। এখানে হচ্ছে অহরাত্র সৎনাম সংকীর্তন, সৎসঙ্গী সংবর্ধনা আর সৎসঙ্গে শিল্প এবং কৃষি বিষয়ক আলোচনা। আমি এটা শেষ হোক, আমার দুটো জিনিস থাকবে। একটা আমার প্রস্তাব থাকবে আচার্যের কাছে, আর প্রশ্ন একটা থাকবে যেটা বারবার আসছে, আমি সেটা বলছি পড়ার পরে। শ্রাবণের শুক্ল একাদশীতে হবে মিত্র উৎসব। সেখানে সর্বজাতির মিলিত শোভাযাত্রায় সত্য নাম কীর্তন ও মুক্তি সঙ্গীত কীর্তন। সৎসঙ্গে বিষয় হবে সর্বধর্ম সমন্বয় এবং মৈত্রী। আর এই ভাদ্র মাসে আমাদের যে উৎসবের কথা উনি বলেছেন সেটাকে বলা হচ্ছে ঋষিযজ্ঞ, যেখানে সমবেত উপাসনা এবং আচার্যদেব ও সাধু সেবা এবং নাম কীর্তন। সৎসঙ্গের বিষয় হবে গুরু ও শিষ্যের কর্তব্য। আজকের আলোচনা গুরু শিষ্যের কর্তব্য হলেই ভালো হতো, যাই হোক পরবর্তীতে সেটা হবে। আশ্বিন মাসে বলা হচ্ছে শুক্লা অষ্টমী শুক্লা নবমী, এটা পুরোপুরি মানে মহিলাদের জন্যে মাতৃপূজা। তাদের এই উৎসবে উনি বলছেন দরিদ্র রমণীগণের সেবা, বস্ত্র প্রদান, দরিদ্র বালক বালিকাদের সেবা ও বস্ত্র প্রদান, সৎসঙ্গের সমবায় এবং সহানুভূতি আলোচনার বিষয়। আর মহিলাদের সৎসঙ্গের বিষয় হবে নারী ধর্ম। বিজয়া দশমী হচ্ছে মিলন উৎসব, সত্যাশ্রয়ী নর নারী মিলিতভাবে হবে উপাসনা এবং নাম কীর্তন। সৎসঙ্গে হবে ভক্তি, জ্ঞান এবং কর্ম। কার্তিক মাস হবে শুক্ল প্রতিপদ হইতে 2 দিন শিশু উৎসব। এখানে শিশু স্বাস্থ্য, মহিলা শিল্প প্রদর্শনী এবং সত্যাশ্রী ভাতা ভগ্নীগণের পরস্পর সম্বর্ধনা, এই উৎসব অনুষ্ঠানটা। সৎসঙ্গে হবে শিশু পালন এবং মাতৃত্ব, আর দ্বিতীয় দিনে হবে চরিত্র গঠন। পৌষ মাসে উনি 3 দিনের কথা বলেছেন আনন্দ উৎসব, 9, 10, 11। 9 তারিখে বলছেন কেবলমাত্র বালকবৃন্দের শোভাযাত্রার মুক্তি সঙ্গীত কীর্তন। সৎসঙ্গের বিষয় হবে বিদ্যার্থীর কর্তব্য ও ব্রহ্মচর্য। 10 তারিখে হবে যুবকগণের শোভাযাত্রা ও সত্যনাম কীর্তন।
এবং 11 তারিখে হবে মহিলাদের উৎসব। সৎসঙ্গের বিষয় থাকবে নারীর উপাসনা ও বিদ্যা। মাঘ মাসের শুক্লা পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত হবে বেদোৎসব, নিত্য বেদ পাঠ, বিদ্যান সম্বর্ধনা, বিদ্যাপীঠের ছাত্রবৃন্দকে উপাধি প্রদান। সৎসঙ্গের বিষয় হবে আর্যশাস্ত্র, ব্রহ্মবিদ্যা, অতীত ও বর্তমান। আর ফাল্গুনী পূর্ণিমা তো আমাদের আছে, এটি মহামহোৎসব, 3 দিনের কথা উনি বলেছেন। সেই 3 দিন তো আমাদের সত্যায়তন মহামন্দিরের মূল উৎসব এবং বাৎসরিক উৎসব হয়। এবং চৈত্র মাসের কথা বলা হয়েছে বসন্ত উৎসব, 30 তারিখ বা 31 তারিখ। সেখানে অহরাত্র নাম সংকীর্তন, নরনারীগণের শিল্প, ব্যায়াম, প্রদর্শনী, পুরস্কার বিতরণ। আর সৎসঙ্গের বিষয় হবে উপাসনা ও মনুষ্যত্ব। তাহলে এই 12 মাসের কথা উনি বলেছেন। তাই ওই বিশেষ কোনো মাসে আমাকে পূর্ণিমাতেই হোম করতে হবে এরকম কোনো বিষয় নয়। এই যে তারিখগুলি উনি বলে দিয়েছেন সেখানটা ধরেই আমরা কিছু কিছু ক্ষেত্রে করতে পারি। এটাও বলা আছে প্রয়োজনে আমাদের সৎসঙ্গের আলোচ্য বিষয় বা উৎসবানুষ্ঠান পরিবর্তিত করা যেতেই পারে আচার্য পরামর্শ অনুসারে বা আদেশ অনুসারে। আর এই বিষয়গুলো আমাদের সর্বাঙ্গ সুন্দর করে সম্পাদন করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা প্রত্যেকে একটা বার্ষিক এই রুটিন তৈরি করে নিয়ে যার যার সম্ভব শেষে করতেই পারি, অসুবিধে কিছু নেই। এই দিনগুলোতে আমার যেটা এখন মূল বলার একটা প্রস্তাব, যে আমাদের তো সৎসঙ্গ অনেক দিন ধরেই চলছে, যারা পরিচালনা করেন প্রত্যেকেই খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে করছেন। তো আমি বলছিলাম যে যদি আমাদের এই যে মাসিক যে সৎসঙ্গের বিষয়গুলো আছে, যদি এবার পার্টিকুলার এক একটা মাসের ওই বিষয়টা নিয়েই আমাদের আলোচনা হয়, তাহলে সাধারণ পন্থা অনুযায়ী আমাদের বিষয়টাও চলে আর একটা মাসের মধ্যে ওই বিষয়গুলো চলতে থাকে। এই মাসে যেমন বিষয় ছিল গুরু শিষ্যের কর্তব্য, তাহলে এই মাসের যে 4টে সৎসঙ্গ হচ্ছে বা 2টো সৎসঙ্গ হচ্ছে, এই বিষয়গুলো যদি থাকে 1 নম্বর এটা। কারণ আমাদের অনেক দিন বিচ্ছিন্নভাবে বিভিন্ন বই থেকে পাঠ হয়ে প্রায় সব বইগুলোই অনেকখানি করেই এগিয়ে গেছে। তাহলে এই বিষয়গুলোতে যদি আমরা এবারে পরের স্লট থেকে করতে পারি, এটা একটা প্রস্তাব, সেটা জানাবেন আচার্যকে কী ভালো হবে। আর আরেকটা আমার যেটা প্রশ্ন, যেটা বারবারই আসছে দেখছি উনি উৎসবের ক্ষেত্রে বলছেন, যেটাতে আমরা অভ্যস্ত নই বা আমিও 50 বছর আমার এখানে বাস আমি দেখিনি কোনো দিন, সেটা অন্যভাবে হচ্ছে কিনা। এই যে অহরাত্র সতনাম সংকীর্তন, অহরাত্র আমি যতটুকু জানি এটা সংস্কৃত শব্দ, মানে দিন এবং রাত, মানে 24 আওয়ার্স। এই যে নাম সংকীর্তন, এটা গেল ক্ষেত্র উৎসবে। আবার মিত্র উৎসবেও দেখছি সত্য নাম কীর্তন, মুক্তি সঙ্গীত কীর্তন। ঋষিযজ্ঞতেও বলা হচ্ছে যে সাধু সেবা এবং নাম কীর্তন। তাহলে এই নাম কীর্তনটা আমাদের মানে কিভাবে হবে বা করা উচিত কিনা বা করা হচ্ছে কিনা? সব থেকে বড় ব্যাপার হচ্ছে সপ্তর্ষি অনেক কিছু ভেবেছিলেন আমাদের সবার জন্য, অনেক বিষয় লিখে দিয়ে গেছেন, অনেক কিছু বলে দিয়ে গেছেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা তো দীক্ষা নিয়েছি, তো আমরা সব জানতাম, মানে আমার সর্ব অধিকার হয়ে গেছে, আমি সব কিছু বুঝে ফেলেছি, সব কিছু জেনে গেছি। কিন্তু যদি বলা হয় তুমি কখনো বইগুলো পড়েছো, তুমি কখনো বইয়ের ভেতরে ঢুকেছো, তুমি কিছু জানো, তুমি কখনো চর্চাতে গেছো, সপ্তর্ষির ভাবনাতে কখনো ভাবরাজিতে ঢুকেছো, সেসবের প্রয়োজন হয় না। তা ব্যাপার হচ্ছে যে সপ্তর্ষি যখন এই উৎসবগুলো কল্পনা করেছেন, কিন্তু তিনি বাস্তব করার ক্ষেত্রে দেখা গেছে কি সেই বাস্তবটা সম্ভব হয়ে ওঠেনি, ওনার ক্ষেত্রেও হয়ে ওঠেনি। এই যে 12 এতে এখানেও সম্ভব হয়ে ওঠেনি। কারণ বইটি যখন লেখা হয়েছে, পাণ্ডুলিপিতে যখন লেখা হয়েছে, উনি অনেক কিছু ভাবনা করেছিলেন। উনি ভাবনা করেছিলেন যেখানে বিভিন্ন তীর্থক্ষেত্রে যখন মেলা বসবে, সেই সব তীর্থক্ষেত্রে যে যেন ধর্মসভা হয়। আমার ব্যাপার হচ্ছে কেন হয়নি এটা বুঝতে হবে প্রথমত। ভাই যেমন বলল যে কি করা যায়, এগুলো হতে পারে কি না। এবার ব্যাপার হচ্ছে যে সপ্তর্ষি আজ থেকে যে সময়টা ভেবেছেন, সেই সময়ে যেসব দেখা যেত কি আমাদের মানে সামাজিক যেসব ব্যবস্থাগুলো ছিল তার সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়ে ওইগুলো সব করেছিলেন। এবার বর্তমান সময়ের মধ্যে যে একটি ভালো
সত্যিকারের সত্যাশ্রয়ী পাওয়া সেটা বড় মুশকিল। দীক্ষা নিলেই তো সত্যাশ্রয়ী নয়। দীক্ষা নিয়েছে মানে সে অভ্যাস নিয়েছে, একটা প্রাথমিক তাকে দেওয়া হয়েছে, সেটাকে এক প্রকারে বলতে গেলে আমরা দীক্ষা বলি না। আমাদের যারা এই পথে রয়েছে আমরা দীক্ষা বলি না, তাও শুনে নেন। বলতে বাধ্য হচ্ছে এই কারণে যে ভাই এমন একটা প্রসঙ্গ নিয়ে এসেছে যে অনেকে ভাবে যে প্রথম যে দীক্ষা যারা, বেশিরভাগই তো প্রথম দীক্ষা নিয়েই রয়েছেন, বেশিরভাগই। কারণ দ্বিতীয় দীক্ষাটা তখনই দেওয়া হয় যখন প্রথম দীক্ষাটাকে সে কভার করে। পাস না করতে পারলে তাকে দ্বিতীয় দীক্ষা দেওয়া হয় না। সারা জীবন সে প্রথম দীক্ষাতেই পড়ে গেল, তাতে উত্তীর্ণ হতো দূরের কথা, ঠিক মতন চর্চাই নাই, অভ্যাসই নাই। অভ্যাস করতে গেলে তো তার যা যা করা দরকার সেগুলোর মধ্যে কিছু নাই। শুধু সপ্তর্ষির ছবিকে ভালোবাসলাম, ভক্ত হয়ে গেল, মানে আমরা সবাই ভক্ত হয়েছি, সপ্তর্ষির ভক্ত হয়েছে, কিন্তু ভক্তি দিয়ে তো কিছু ব্যাপার নেই, জ্ঞানের ব্যাপার আছে এখানে। সপ্তর্ষি বলেছেন জ্ঞানের উন্মেষ চাই। সাধনা হচ্ছে জ্ঞানের উন্মেষ করা। জ্ঞানের উন্মেষ না হলে তোমার পূর্বজন্মের যে সংস্কার আছে সে সংস্কারকে তুমি অতিক্রম করতে পারবে না। তুমি সাধারণ মানুষের মতন, হ্যাঁ, সে রাগ আর দেশ বলছে যে মানুষের জীবনে যা কিছু সুখ দুঃখের কারণ, তা সুখেরও কারণ দুঃখেরও কারণ রাগ আর দেশ। রাগ আর দেশ বলতে আমরা রাগ বলতে মানে ভাবি হয়তো ঝগড়াঝাটি, তা না। রাগ বলতে কোনো বিষয়ের প্রতি আকর্ষণ, আর দেশ বলতে গেলে হ্যাঁ তার থেকে হ্যাঁ বিতৃষ্ণা। তা এই যে এবং বিতৃষ্ণা বলতে গেলে কি, এবার সে বস্তু, ব্যক্তি, এই যে দেশ, কারুর কিছু আছে আমার নেই, তার যে আছে, তার কাছে যে সম্পদ আছে সেই সম্পদটা আমার সহ্য করার ক্ষমতা নাই। তার কাছে যদি অর্থ থাকে ক্ষমতা নাই, তার কাছে যদি কোনো গুণ থাকে ক্ষমতা নাই, আমি তার থেকে কিসে কম আছি। এই যে অহংকার বোধ মানুষের, একটি সাধারণ মানে কিচ্ছু যার নাই, তারও মানে ভাবনা চিন্তা বা আশ্চর্য বোধ হয় কখনো কখনো আধ্যাত্ম বিষয়ের যে তিনটে দিকে গতি, যে বিষয়ের চর্চা এখানে আমরা সাধনপন্থা যে সপ্তর্ষি আমাদের হাতে তুলে দিয়েছেন, তাতে তুমি দেহটাকে জেনেছো, দেহের ভেতরে কি আছে সেই মনটাকে কখনো তুমি নিজের আয়ত্ত করেছো? তাহলে তুমি তো প্রথম ধাপে কিছুই করোনি। তুমি সত্যাশ্রয়ী হবে কি করে? তুমি আজ্ঞাচক্রে কখনো স্থির হতে পারলে না, তাহলে তোমাকে দ্বিতীয়তে দেওয়া হবে কেন? তা প্রথম দেওয়া হবে, দ্বিতীয় দেওয়া হবে, তৃতীয় দেওয়া হবে, চতুর্থ দেওয়া হবে, 4 বার তাকে স্ট্রেন্থ করা হবে। কেউ জানে না, কিন্তু সেগুলো হয় গোপনে হয়। যারা থাকেন তারা এটা নিয়ে মানে এই কারণে এটাকে গুজ্জ রেখেছেন যে তুমি ইচ্ছা করলেও তোমাকে দেয়া হবে না যতক্ষণ না তোমার উপযুক্ততা হয়। এবার প্রশ্ন আসতে পারে যে এই যে যদি আমি বলে ফেলি তাহলে আমি কেন পাবো না? আমি কেন পাবো না? এই যে শব্দটা, আরে তোমার বিচার কে করবে? তুমি নিজে করে নেবে। তুমি কি বিষয়ের অধিকারী আছো, কি বিষয়ের অধিকারী নেই, তোমাকে কেন দেয়া হবে, কেন দেয়া হবে না। তোমাকে তো যদি একটা মানে যেমন হলো যে গাঁয়ের একটা মোড়ল আছে, মাস্টারমশাইয়ের কাছে গেল, যে বলছে আমার ছেলেকে কেন মানে পেল, একে নাম্বার দিতে হবে। এই রকম গোয়ার্তুমি পর্যন্ত আমাদের যদি ভাবনা হয় তাহলে আর কি বলার আছে। সে জানেই না যে সে কি আছে, সে জানেই না। তার মানে কি, তাকে সে নিজেকে কখনো মানে জায়গাটা বিচারের জায়গায় তার আসেনি। কেন আসেনি? তার অহংকার, তাহার ভেতরে অহংকার। কি অহংকার? আমিত্ব, আমি যা জানি, আমি যা বুঝি। এই অহংকারের কিন্তু সব থেকে সমস্যা হচ্ছে কোথায়? যার অর্থ আছে তার অর্থের অহংকারে হ্যাঁ তার মানে হয় কি মানুষের প্রতি একটা দেশ আসে। আর রাগ আসে কিসে? জাগতিক বিষয়বস্তুর উপরে রাগ বলা হয়। সাধারণ মানুষের রাগ আর দেশ, এই দুটোর জন্যই যা দুঃখ মানে যা সুখ, এই সব দুটোর উপরেই নির্ভর করছে। আমার কতখানি রাগ আছে জাগতিক বিষয়ের উপরে। রাগ আছে কেন? ওই যে অন্যের হচ্ছে, এবার যার হচ্ছে সেখান থেকে দেখা যাচ্ছে যে আমার কেন হচ্ছে না, কেন হবে না, এই যে মনের কষ্ট,
এবার এখান থেকে তৈরি হলো তার দেশ তৈরি হয়। এবার সব থেকে বড় কথা কি, যে আমাদের প্রথমত কি হচ্ছে, পুরোপুরি সমর্পণ চাই। সত্যশ্রী বলছেন, তুমি যদি পুরোপুরি সমর্পণ না করো তাহলে তুমি এই পথে কি করে পাবে। আমি মনে করো যে আমি এমন একটা জায়গায় গেছি যে সে বিষয়ে তার উপরই নির্ভর আছে, তিনি কিছু না করলে কিছু হবে না, তো তিনি বলছেন হ্যাঁ হবে, তোমাকে এইটাই করতে হবে, তাহলে হবে। তার আমি জোরপূর্বক তার কাছ থেকে কিছু পেতে পারি? কখনো পেতে পারি না। এ তো আলাদা রাজ্য, এ তো জ্ঞান রাজ্য। তোমার এখানে গতি কোথা থেকে হবে? তুমি যদি যার আছে তার প্রীতি লাভ যদি তুমি করতে পারো, তাকে যদি তুমি মনে করো হ্যাঁ যে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো যে তুমি হ্যাঁ মানে তোমার মধ্যে সেই অধিকার সূচিত হয়েছে, তোমাকে যা যা বলা হয়েছে তুমি সেইগুলো সব কিছু ঠিকঠাক করেছো। আর এখানে ব্যাপার হচ্ছে কি, এখানে আমাদের যে পথ, এই যে গুরুদেব মনে করুন যে পরবর্তী যে নির্বাচন করে যাবেন, এটা কোনো মানে অন্যান্য সংগঠনের মতন ভোটাভুটি করে নির্বাচন হয় না। কারণ এটা তো মানে মার্কস বা কোনো কিছু ভেতরে যে সূক্ষ্ম বিষয়টা, একজনের কি সূক্ষ্ম কীরকম আছে, তার যাত্রা কি আছে, এবং আত্মযাত্রা সূক্ষ্মতর যাত্রা কি আছে, সেটা সেই বুঝতে পারে যে সে স্তরে আছে। সেটা কি বিচার এই সাধারণ নিম্ন স্তরের মানুষরা করবে? নিম্ন স্তর মানে কি যার জ্ঞান হয়নি সে করবে? তাহলে এবার ব্যাপার হচ্ছে যে সত্যার্থী যে চিন্তা করতে পারেন, মনীষ নারায়ণ যে চিন্তা করতে পারেন, বর্তমানে আমাকে এখানে দিয়ে গেছেন, আমি যেটা ভাবতে পারি তার উপরে যদি মনে করে কেহ হ্যাঁ যে আমি কেন ভাবতে পারি না, তাহলে তাকে কি বলা যাবে? এটা স্বাভাবিক কথা। তোমার কোনো বিষয় তোমার অধিকার গুণ থাকতে পারে, জাগতিক কোনো বিষয়ে, কিন্তু এই আধ্যাত্ম বিষয়ের অধিকার সেটা সূচিত করবে কে? গুরু পরম্পরাতেই সূচিত হবে। আমি তো এখানে নিজেকে জাহিরিও করিনি। এই যে যারা আছে, যাদের মধ্যে সংস্কার কিছু আছে, আজ কনাদ, সুজীব, এই যে সৎসঙ্গ, এটা তো কিছুই হতো না। আপনারা আসতেন কি দেখছিলেন? হোম হচ্ছে, ব্যাস। তা সত্যশ্রী যে এত কিছু ভেবেছেন, এবার ভাবুন, এটা আজ থেকে নেন। আমি গুরুদেবের কাছে যখনই এসেছি তখন থাকতেই এই যে প্রচার কার্যের ওপর জোর দেয়া, এর উপরে প্রথম থাকতেই আমার কিন্তু মানে ধ্যান গেছে। এবং বাবাও কিন্তু সেই সব দিকে আমাকে আগিয়ে দিয়েছেন। যখন টাটা যাব, বাবা সঙ্গে করে নিয়ে গেছেন। প্রথমে সেখানে নিয়ে যে বিষয় দেখানো আমি পারবো কি না থাকতে। এবার যে প্রচার কার্যগুলো যেগুলো চালানো হবে, কিভাবে চলবে না চলবে, উনি সকল কিছুই কিন্তু সেইভাবে। এবার ওনার পক্ষে কি ছিল? ওনার পক্ষে সব থেকে বড় ব্যাপার ছিল যে এই আশ্রমের যে অবস্থা ছিল, ওনার এখানকার দায়িত্বভার গ্রহণ করার পর অন্যান্য ছেড়ে দাও, এইটাকে কি করে ঠিক রাখা যাবে। তা উনি আমাকে বলেছিলেন যে মধু, আমার সময় লেগেছে এই আশ্রমকে একটি নির্দিষ্টভাবে তাকে সঠিক করে তুলতে। এবার এর পরবর্তী যে জিনিসগুলো আছে সেগুলো তোমাদের চিন্তা ভাবনা আছে। এবার এই ভাবনা থেকে আমি এখানে শিবির করেছি, আমি এই যে এসেছি, আমি চেয়েছি যে প্রত্যেকের ঘরে সৎসঙ্গ। আচ্ছা, করতে তো যাবো আমি, বকবো আমি এখানে, আমি আমার ঘর সংসার ছেড়ে, আমারও কাজকর্ম ছেড়ে 30টা দিন আছি। তাই এখানে আসা তো সকলের জন্য, আমার ব্যক্তি স্বার্থের জন্য না তো। আমি তো বলেছিলাম কি যারই আহ্বান হবে, যার প্রথমে হবে তার ওখানে হবে। তা কেন হবে? তাতে মঙ্গল কল্যাণ সকল কিছুই রয়েছে, তো এই পথে আছে। কিন্তু এবার ব্যাপার হচ্ছে কি, তাদের ভাবনা দ্বারা যদি হয় তবে তো। আমি ভাবতে পারি, কিন্তু ভাবলে অন্যরা যদি ভাবে তবে তো সেটা হবে। তুমি এইটা দেখে তুমি ভাবলে যে এই রকম যদি হতে পারে, কি করে হবে? সেই বোধ যতক্ষণ না তৈরি হয় আছে, কাহারও কাছ থেকে আহ্বান সেইভাবে এলো না। কেন এলো না? তাহলে এখানে এই যে সত্যের প্রতি তার আকর্ষণ, আন্তরিকভাবে এই সত্যকে বোঝা তার কতখানি হয়েছে? প্রকৃতই হয় না।
এটা হয়েছে কি ঠিক ভক্তি, আমার বাপদাদা নিয়েছিল, আমি নিয়েছি, বা পরে পরে দীক্ষা নিয়ে নিল, কিন্তু একটা যে তার জানা যে কি আছে কি নেই, এখানে তো যে বিষয়গুলো রয়েছে সে খুব গুঁড়ো গুঁড়ো তত্ত্ব। সাধন পন্থা আজকে কনাথ ভাই পড়ছে, কিন্তু এই যে এই জিনিসগুলো পড়তে যেয়ে দেখতে পাচ্ছ, নিজেই বলুক না যে এ ছোটবেলা থেকে এখানে কেটেছে, ও এইগুলো সব লক্ষ্য করেছে, ও লক্ষ্য করেনি, হয়তো দেখেছে কিন্তু সেইভাবে দেখেনি। কিন্তু এখন ওকে যখন ওর সংস্কারকে যখন আমি ধৌত করছি, তখন ওর লক্ষ্য পড়ছে। এখানে যারা যারা কিন্তু আমি এখানে এগুলো আপনারা বুঝবেন না, এখানে শক্তির প্রদান চলে। হ্যাঁ, যাদের মধ্যে আছে যে পাত্রে দিলে যে পাত্র গ্রহণ করতে পারবে, মনে করুন একটা খুপড়ি আছে, সে যদি বলে 1 বালতি জল আমাকে ধরিয়ে দাও, তাকে তো ধরাতে পারবো না, পাত্রই নেই, তো তাকে আমি জল ঢালবো কোত্থেকে? আর সে বলছে আমাকে কেন মানে মানে এ করা হবে না। আশ্চর্য বিষয়, কি করে ভাবতে পারে মানুষ? আমি তো ভেবে পাই না এইসব ক্ষেত্রে কি করে ভাবতে পারে। এটা আলাদা, সম্পূর্ণ আলাদা বিষয়। আর এখানে সর্বাধিকার কার আছে? আশ্রম তো, এটা তো সত্যায়তন, এই আশ্রম, এটা তো অন্যান্য কোনো সংস্থা না। এখানে তো শুধু মানে সাধন আর এই বিষয়। এখানে তুমি কল্যাণ চাইতে এসেছো, মঙ্গল চাইতে এসেছো, আর তুমি কল্যাণ মঙ্গল চাইতে এসে তুমি কি করছো? তুমি অমঙ্গলজনক কার্যের মধ্যে তুমি নিজেকে সঁপে দিচ্ছ। এতে তো তোমার যে আর কি বলি, কিন্তু এইগুলো মানুষকে ভাবতে হয়। এই আজকে এইসব যে ছেলেগুলো, এরা প্রথমে ভেবেছে কি দাদা কি করছে, অনেকেই ভাবনা হয়েছে যে এই মানে সৎসঙ্গে আবার কীরকম জিনিস। যখন আমি শিবির করেছি তখনও ভেবেছে কি করতে চাইছে, কিন্তু তার পেছনে কারণ আছে। সত্যর্ষি চেয়েছেন যে যত চর্চা হবে তত আপনার এই মুখী হবেন, জিনিসটা বুঝতে পারবেন। কারণ আপনি তো বুঝতে পারবেন না, আমি যদি না বলি তো বুঝতে পারবেন না। এই যে আপনাকে বললাম যে আমাদের একটা দীক্ষাতেই ওটা দীক্ষা নয়, ওটা আপনাকে যেটা দেওয়া হয়েছে সেটা একটা অভ্যাস দেওয়া হয়েছে। ওই অভ্যাসটা করো, ওই অভ্যাসটা করলে তোমার মধ্যে এই এই গুণগুলো দেখা যাবে। সেই গুণগুলো কে বুঝতে পারবে? যিনি আচার্য আছেন তিনি বুঝতে পারবেন। কারণ যে একটা মা তার ছেলেকে যতখানি বোঝে, একটি শিক্ষক তার ছাত্রকে যতখানি বোঝে, তেমনি একটি আচার্য যখন তিনি হন তার জ্ঞানরাজি দ্বারা তিনি বোঝেন বই কি। সত্য সেখানে লিখছেন যদি 6 মাস যদি কেউ ঠিক ঠিক করে তাহলে সে অপরের মনোভাব বুঝতে পারে। আর আমি তো এখানে 42 বছর জীবনটা কাটিয়ে দিলাম এর পেছনে কাটিয়ে দিলাম, ঢুকে কাটিয়ে দিলাম। তাহলে অপরের মনোভাবের কত সূক্ষ্ম সূক্ষ্ম তার ব্যাপারগুলো আমার কাছে বোঝা আছে। সে আমার কাছে সম্পূর্ণ উলঙ্গ আছে। সে জানে না যে তার সকল কিছু ভাবনা আমার কাছে পরিষ্কার ভরা রয়েছে। তার মনোভাব যদি সমাজ করে কোনো সত্যাশ্বরী যদি অপরের মনোভাব বুঝতে পারে, তাহলে এবার ভাবুন যদি এই পথেতে যারা একদম সব কিছু এ করে নেমেছে, সে কি না বুঝতে পারে, তার কি কি ক্ষমতা তার মধ্যে আসতে পারে। আপনাদের ধারণা আছে কারো? কাহারও ধারণা সেটা নাই। কিন্তু ধারণা নেই, ভুল মানুষ যদি কাহারও করে, তাহলে আমার উচিত কর্তব্য কি আছে? অজ্ঞান ভেবে ক্ষমা করা। আমি ক্ষমাই করি, জ্ঞান হয়নি সেই জায়গায় যতক্ষণ না সে পৌঁছাতে পারছে আমি করে দেবো। কিন্তু আমি করলেও আমার ঊর্ধ্বে একজন আছেন, তিনি কিন্তু যে যেমন কর্ম করে তার দণ্ড থেকে তিনি কিন্তু চ্যুত হন না, তাকে দেনই। এটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর যে জায়গা। কারণ আমি বারবার বলেছি যীশু খ্রিস্ট কাঁদছেন ক্ষমা করে দেন, কিন্তু উনি কাঁদছেন, ওনাকে পেরেক মারা হচ্ছে বলে কাঁদছেন না। উনি কাঁদছেন, ও জানে না ও কী করছে, উনি ক্ষমা করে দিচ্ছেন। কিন্তু উনি যার শক্তিতে বলিয়ান, সেই যে কাল শক্তি, যিনি সকল কিছু মানে মনে করুন কি সকল কিছু সৃষ্টি রচনা, সকল কিছু লয় প্রলয়, সকল কিছুর অধিকারী, তিনি তো কাউকে সমুচিত তাকে দেন। সে যার যেমন কর্ম সে সেরকম লাভ করে। তো তাকে তো ভাবনা তার হওয়া উচিত। জ্ঞান নেই বলে তো আমি তো বুঝতে পারছি তার সে জ্ঞান নেই বলে তার দ্বারা অপরাধ হয়ে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে জ্ঞান থাকলে তো হয় না। এই যে এসেছি আমি, এ তো আহ্লাদে আমার বাড়ি চলুন, আমার বাড়ি চলুন। আমি তো এমন ভেবেছিলাম কি, আমি সুজিবকে লিখেছিলাম কি যদি প্রথমে যে মানে বলবে তারটাই নেবে, আবার দেখা যাবে হয়তো বেশি হয়ে যাচ্ছে, তখন তো আর মানুষ 30 দিনের বেশি থাকবো না।
আমার ভাবনাটা মানে কি, ভেবেইছি, ভাবলেই তো হবে না, মানুষের আগ্রহটা তো চাই। আমি আগ্রহ জাগাবার জন্য এখানে এই সব যা কিছু করছে, এই ছেলেদেরকে ডাকা, এরা যে সব নিজের সময় নষ্ট করে আসছে, যা কিছু করছে, আপনারাও আসছেন, কিন্তু আপনারা এসে এই দুটো গল্প কথা শুনলেন, দুটো প্রসাদ পেলেন, এটা তো না। আপনারা শিক্ষা করুন যে আপনাকে কি বলা হচ্ছে। সপ্তর্ষি পাঠ করাল তো সপ্তর্ষি কি বলতে চাইলেন। এবার ভাবুন, এই যে বইগুলো আছে, আমি আপনাদের 2-4টে জায়গা আপনাকে করি, তা লিখেছেন, সেইগুলো আমরা কি করি? বলছেন, আমি একটু তাড়াতাড়ি পড়বো, মানে এটা পড়তে পারবো, অসুবিধা নেই, একটু বুঝিয়ে পড়বো না, আপনারা খুব ধ্যান দিয়ে শুনুন। সর্বদা সত্যবাক্য কথন কে সত্যাশ্রয়ী হবে। এই পথেতে যার সত্যাশ্রয়ী হবার ইচ্ছা আছে, কে পারবে? তা যে যদি কেউ পারার ইচ্ছাতে, মানে প্রকৃত সত্যাশ্রয়ী হওয়ার ইচ্ছা করে, তাহলে তাকে চেষ্টা করতে হবে। তাহলে কি চেষ্টা করতে হবে? বলছে সর্বদা সত্যবাক্য কথন, সত্য বিষয় চিন্তন এবং মনুষ্যের সহিত সত্য আচরণ করিতে চেষ্টা করিবে। পূর্ব অভ্যাসবশত মিথ্যা কহিয়া ফেলিলে বা মিথ্যাচার অনুষ্ঠিত হইলে কিংবা বাধ্যবাধকতামূলক মিথ্যাচার হইয়া পড়িলে ততক্ষণ সদ্গুরু স্মরণ করিবে এবং মনে মনে ভবিষ্যতের জন্য সতর্কতা অবলম্বন করিতে বদ্ধপরিকর হইবে। তাহলে ভবিষ্যতের জন্য বদ্ধপরিকর হইবে, কারণ গুরু ক্ষমা করে দেবেন। কিন্তু ভবিষ্যৎ তোমাকে প্রস্তুতি হতে হবে, সেটাও তিনি লক্ষ্য রাখছেন, এটা সবসময় ভাবতে হবে। তারপর কি বলছেন? সম্ভব হইলে পুনরায় সত্যবাদা প্রয়োগ, নিজে যেমন সত্য রক্ষার জন্য যত্নবান হইবে, স্বীয় সঙ্গীবৃন্দ ও পরিজনগণের মধ্যে সত্যাচার প্রতিষ্ঠিত করিবার জন্য সেইরূপ চেষ্টা করিবে। বারবার শব্দটা আসবে, কিন্তু চেষ্টা ভালো করে বুঝবেন। একটা হচ্ছে আমি সে চেষ্টা করছি না, উল্টে অন্য কাজ করছি, আর আরেকটা হচ্ছে কি, সে তার সাঁতরে ওপার যাওয়ার ইচ্ছা আছে, সে হাত পা মারছে। তখন কি হয়, গুরু তাকে কী করেন, এই হাত পাটাকে আরও তাকে ভালো করে শিক্ষা দিয়ে তাকে সাঁতুরে তৈরি করে দেন। আমাদের এইখানে আজ যারা প্রচারক হয়েছে, তাদের মধ্যে সেই গুণ ছিল, হ্যাঁ, কারণ তার এ জন্মের দেহটা নয়, তার জন্ম জন্মান্তরের ব্যাপার আছে, এক জন্মের ব্যাপার নেই। তার বয়স দেখা যাবে না, সে কি করছিল দেখা যাবে না, তার পূর্বজন্মের কি কৃত তার মধ্যে রয়েছে সেটা আমি বুঝতে পারবো। সে বোঝার দৃষ্টি গুরু কৃপাতে হয়েছে। এবার তাকে কি, সে চেষ্টাটা তার তাড়াতাড়ি হবে, তাকে দিলে তাড়াতাড়ি হবে। তা তাদেরকে যাদের তাড়াতাড়ি হবে, তখন কি হবে, সে যখন চেষ্টা করবে তখন আমি তাকে হাতটা বাড়াবো, তা তাকে সেই দিকে নিয়ে আসবো। তা সেই রকম আমার চেষ্টা থেকে যে যার মধ্যে আধার আছে, যে সাঁতরে পার হতে পারবে, তা সেই রকম কিছু ছেলেকে সঙ্গে সঙ্গে একটুখানি এ করো। এবার আমার দায়িত্বে যখন ঠাকুর দিয়ে গেলেন, তখন আমার তো ইচ্ছা এটাই যে সত্যায়তনের প্রকৃত যে সত্য ধারণা, সেটা সত্যাশ্রয়ীদের মধ্যে প্রতিষ্ঠিত হোক। তা প্রতিষ্ঠিত কি করে হবে? তার জন্য সৎসঙ্গ দরকার আছে। এবং সৎসঙ্গ কি, সৎসঙ্গের যদি আমাকে কেহ আহ্বান করছে, তা সেখানে নিশ্চয়ই আমি থাকব। তা আমার মনে করুন কি, এই 30টা দিন আমি ছেড়ে রয়েছি। এই যে বললো যে ঋষিযজ্ঞ, আমি এখানে সেই যজ্ঞের নিজেকে উপযুক্ত করার জন্য আমি মনে করুন কি নিরাহারে রয়েছি। নিরাহার বলতে গেলে আহার করছি, কোনো খাদ্যদ্রব্যের মধ্যে নাই। তো এইবার যে এর মধ্যে দিয়ে কি করছি, তপই তো করছি। তো এই তপ কিসের জন্য করছি? এই তপের মধ্যে সকলের প্রতি শুভেচ্ছা, সকলের প্রতি কল্যাণ। কারণ এই সত্যায়তনের সঙ্গে যারা জড়িত আছে, তাদের কল্যাণ কামনা করাই হচ্ছে আমার এই। কিন্তু আমি কামনা করব, কিন্তু তোমাদেরও তো সেই জায়গাটা আগিয়ে আসতে হবে, তাহলে তো লাভ পাবে। একজন মনে করো জল দেবে, তুমি যদি জল না নাও তাহলে কি করে হবে? আমি যদি মনে করে কিছু তোমাদের দিতে চাই, তোমরা যদি গ্রহণ না করো, তাহলে সে কি করে দেয়া নেওয়াটা হবে এই পথেতে? তা আমার তো চেষ্টাটা সেটাই থেকেছে, সেই চেষ্টার জন্যেই এই এত কিছু করা। তো ভাই যেটা বললো সেইটাতে দেখুন, বলছেন সত্যায়তন প্রবর্তিত বিদ্যা গ্রহণ করিতে হইবে, আচার্যের অনুশাসন মানিয়া চলিবে। তাহলে এই কথাটার মানে কি দাঁড়ালো? আচার্য যা বলবেন, অনুশাসন মানে কি, যা বলবেন তাই শুনে নিতে হবে, তার উপর আর কোনো কথা চলবে না। তোমার বুদ্ধিও খাটালে হবে না, এরকম করতে হয় সেরকম করতে হয়, ওইটা হলে ঠিক হয়।
ওটা তুমি রেখে দাও ছুঁড়ে, তোমার ওই জাগতিক মানুষগুলোর কাছে ওগুলো চলতে পারে, কিন্তু হ্যাঁ এই এই যে জায়গা আছে, এই জায়গার ক্ষেত্রে না, এই জায়গাটি আলাদা ক্ষেত্র, এই জায়গার ক্ষেত্রে তোমার হতে পারে না। তাহলে কি হচ্ছে, আচার্যের অনুশাসন মেনে চলতে হবে। এটা হলো দ্বিতীয় সত্যাশ্রয়ীদের অবশ্য প্রতিপাল্য সাধারণ নিয়ম। পড়বেন সাধন পন্থা, পালন করা যে বিষয়গুলো, আপনারা কতজন এই পালনের মধ্যে আছেন? বলছেন সত্যায়তনের আচার্য সনাতন সত্যবাণী ভিন্ন কল্পিত শাস্ত্র অনুসারে কোনো বিষয় উপদেশ করেন না। কারণ যখন তিনি দায়িত্ব যখন গুরু পরম্পরা হিসেবে কাউকে দিয়ে যাবেন, সেরকম উপযুক্ত সে হয়েছে তাকেই দিয়ে যাবে, সে জানে ও করবে না, হতেই পারে না। সে অন্যায় জিনিসকে সে কখনোই সত্যায়তনে সে কখনো সম্মতি দেবে না। জোরপূর্বক কেউ করতে চাইলে সেটি আলাদা কথা। সুতরাং উক্ত মত ভিন্ন সত্যাশ্রয়ী অন্য মতের অনুসরণ অনাবশ্যক। বালক বালিকাগণকে সত্যায়তন প্রবর্তিত প্রণালী অনুসারে সুশিক্ষিত করিতে হইবে এবং সত্যায়তন বিদ্যাপীঠ সমূহে যথাসাধ্য সাহায্য করিবে। বিদ্যাপীঠ তো চলে গেল। তারপর বলছে মাতা পিতা ভ্রাতা স্বামী প্রভৃতি পূজনীয় জনকে যথাযোগ্য সম্মান সেবা করিবে, স্বজনের প্রতি কর্তব্য বিমুখ হইবে না, সততা দ্বারা সংসার প্রতিপালন করিবে। কামুকতা পরশিকাতরতা পরকীর্তি অসহিষ্ণুতা ধর্ম বিষয়ক বিতণ্ডা পরদ্রোহ হিংসা ক্রোধ প্রভৃতি ভাবের উত্তেজক কর্ম বা বাক্য বা দৃশ্যসমূহ দর্শন বা আন্দোলন বা অনুষ্ঠান করিতে যাইবে না। এবার মনে করো কেহ চেষ্টা করছে, মাঝে মধ্যে হয়ে যাচ্ছে, আর কেহ চেষ্টাই করছে না, একই কার্য তার দ্বারা বারবার হয়ে যাচ্ছে। দুটো কি এক হলো? সে নিজেকে বুঝতেই পারছে না তার কোথায় ভুল আছে, তাহলে তার সংশোধন হবে কোত্থেকে? যদি কেউ, আমি এর আগের বারের চর্চাতে বলেছিলাম, প্রথমে নিজের সংশোধন নিজেকে করতে হবে। তোমাকে অন্যে দেখিয়ে দিতে পারে, কিন্তু তার বেশি সে পারে না। বাচ্চা থাকলে তো জোর করে তাকে পারবে, কিন্তু বড় হলে কি করে তাকে পারবে? ছেলেরাই বড় হয়ে গেলে মানুষ পারে না। তাকে জানাতে পারে, তাকে বলতে পারে, তার বেশি তো কিছু করতে পারে না। কিন্তু সে যদি নিজে থেকে নিজেকে না বুঝতে চেষ্টা করে, তাহলে তাকে কি রক্ষা করে? তাকে কি পাল্টাতে পারে? বলছেন ধর্ম বিষয়ক বাহ্যিক আড়ম্বর এবং সাম্প্রদায়িক চিহ্নস্বরূপ তিলক মাল্য প্রভৃতি ধারণ করা অনাবশ্যক। বেদানুকূল আর্য শাস্ত্রোক্ত বিধানসমূহের প্রতি শ্রদ্ধা রাখিবে, কোনো ধর্মের গ্লানি করিবে না, বিদ্বান ব্যক্তিকে সম্মান করিবে, বয়স্ক ব্যক্তি ও মহিলাদের মর্যাদা রক্ষা করিবে, আহার বিহারে বর্ণাশ্রম প্রথা মানিয়া চলিতে বাধা নাই, কিন্তু উপাসনা ক্ষেত্রে বর্ণগত উচ্চ নীচ অভিমান পরিত্যাগ করিবে, জাতি বিদ্যা ধন প্রভৃতির দম্ভ করিয়া অপরকে অবজ্ঞা করিবে না। কিন্তু এই বিদ্যা, এই ধন, এই জাতিমাতি, হ্যাঁ, সে তো রয়েছে। ধনের অহংকার রয়েছে, বিদ্যার অহংকার রয়েছে। একটু যে কোনো গুণ যদি কাহার মধ্যে একটু হয়েছে তো ব্যাস, তার এবার ডাঁটো ব্যাপারটা দেখে কি, সে একদম ছেড়ে চললো। বিনয় কোথায়? বিনয়ী ভাব কোথায়? বলছেন সত্যায়তনকে এবং গুরুর অবস্থান ক্ষেত্রকেই একমাত্র তীর্থ জ্ঞান করবে। প্রকৃতই করেন কে? তো সবাই যারা নিজেকে সত্যাশ্রয়ী ভাবছেন, আমার আর কোনো তীর্থ হবে না, তীর্থ যদি হয় আমার এটাই। এই যে মনের দৃঢ়তা, এই যে আচার্যের প্রতি দৃঢ়তা, হ্যাঁ, তা গুরুর অবস্থান ক্ষেত্র আর সত্যায়তন, এই দুটো জিনিস। তো এইবার সত্যশীল আপনি যখন এগুলো পড়তে থাকবেন তখন দেখবেন এখানে অবশ্য পালনীয়, সাধারণ পালনীয়, এই সবগুলো আছে। যখন দেখা যাচ্ছে কি সে একটু ঠিক হচ্ছে, তার তখন অবশ্য পালনীয় ব্যাপারটা এসে যাচ্ছে। তত্ত্বপ্রকাশে রয়েছে, এতে রয়েছে, তারপরে সত্যপন্থা বইতে রয়েছে, সব এই নিয়ম ব্যাপারগুলো বলা আছে। তা প্রথমে তো আপনি দীক্ষা নিয়েছেন, মন্ত্র পড়ছেন, আপনি ভাবছেন আমার হয়ে গেছে, কিন্তু না, আপনাকে শুধু একটি অভ্যাস যোগ দেওয়া হয়েছে, আপনি তাতে পটু হন। পটু হওয়ার জন্য কেন? যদি পটু হন তাহলে এর পরের ধাপে যেটা আছে সাধনের যে মানে দীক্ষার যে প্রকৃত জায়গা, সেই জায়গাটা তখন উত্তরণ করলে আপনাকে দেওয়া হবে। এবং উত্তরণ করার পরও তারপরও আরেকটি স্ট্রোক আছে, হ্যাঁ, তারপরেও চতুর্থ অবস্থাতে আর একটা আছে, সেটা আমাদের মনে করো অনেকে দ্বিতীয়টা পর্যন্ত অনেক সত্যাশ্রয়ীরা জানে, হ্যাঁ, তৃতীয় চতুর্থ পর্যন্ত গমন হয়নি।
তা এবার ব্যাপার হচ্ছে কি, আর এগুলো বলা উচিত নয়, কারণ এইসব বিষয়গুলো আমরা সেইভাবেই আমাদের থাকার কথা, কিন্তু আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে এই কারণে যে আপনারা কতটুকু জানেন সত্যায়তন সম্পর্কে, হ্যাঁ, সত্যর্ষির ভাবনা চিন্তা সম্পর্কে। সত্যর্ষি অনেক কিছু ভেবেছিলেন, কিন্তু সেটাকে রূপদান করা সম্ভব ওনার পক্ষেও হয়নি। কেন হয়নি? সে তখনকার অবস্থা, যে কোনো কারণে তিনি দেখেছেন যে সম্ভব নয়। তিনি একটা জায়গাতে যেখানে লিখছেন যে আমাকে বোঝা নামিয়ে যেতে হলো, সেরকম কেউ এই বোঝা ধরার কেউ এলো না। তাহলে তার ভাবনা, তার চিন্তা, তার মানুষ মানে যারা গুরুজন ব্যক্তি হন তারা ভাবতেই পারেন, যেমন মা ভাবতেই পারে যে আমার সন্তান অমুক হবে তমুক হবে, তা সে তার জন্য অনেক কিছু চেষ্টা করতে পারে, কিন্তু চেষ্টা করলেই যে হয়ে যাবে তা তো নয়। তেমনি এই সত্যর্ষি এসেছেন, উনি চেষ্টা করেছেন। সত্যার্থী এসেছেন, উনি চেষ্টা করেছেন। ওনার চিতপুরের দোকান, হ্যাঁ, বাজনার দোকান ছিল, বাদ্যযন্ত্রের দোকান, শেষ হয়ে গেল। হ্যাঁ, ওনার ছেলে পুলে ছিন্ন ভিন্ন অবস্থা, সঁপে দিলেন নিজেকে। যারা এই পথেতে, হ্যাঁ, তাদের জীবন যদি একটুখানি ভেতর থেকে দেখা হয়, তারা ওই রকমই ছিলেন। গুরুদেবকেও দেখেছি, এত মাইনে পাচ্ছেন, অমুক পাচ্ছেন তমুক পাচ্ছেন, কিন্তু সাহায্যের হার, হ্যাঁ, চুপি চাপি এমনভাবে রয়েছে যে সে কেউ জানে না তিনি করে চলেছেন। হ্যাঁ, শেষকালে দেখা যাচ্ছে যে শেষ অবস্থাতে এসে তার কাছে হাতে কিছু বাঁচছে না, হয়তো ধারই করতে হচ্ছে অন্যের কাছ থেকে, এমনও পজিশান এসেছে। তা এই হচ্ছে জীবনের, নিজের জন্য কিছু করেন না এনারা। যখন এই পদে আসেন, যে কোনো প্রকৃত সাধু হলে তার ভাবনাই হচ্ছে জগতের কল্যাণ, মানুষের কল্যাণ। মানুষ অপরাধ করে, কিন্তু সাধু, প্রকৃত সাধু সে যে তার অকল্যাণ চায় না। সে শুধু একটা কথা বলে, হ্যাঁ, সুমতি দাও ঠাকুরকে, বুদ্ধি দাও, ওর জ্ঞান হোক, তবে সে সাধু। মধ্যে ব্যাপার হচ্ছে সাধু চাইলেও কিছু করার থাকে না, কারণ আচরণের দ্বন্দ্ব, হ্যাঁ, দ্বন্দ্ব পেতেই হয়। আমরা গীতাতে আমরা এই পর্ব জানি, তোমার কর্ম ফল তোমাকে পেতে হবে, ভালো কর্মের ফল, ভালো মন্দের। সাধুও জানে, হ্যাঁ, কিন্তু তবু সে, কারণ সে নিজেকে সেই ঈশ্বরের কাছে নিজের পরীক্ষা দেওয়ার জন্যে, হ্যাঁ, তাকে ওই অবস্থাতেই থাকতে হয়। যদি না করে সেটাও কিন্তু ঈশ্বর তার দিকে খেয়াল রেখেছেন, তার বিনত জায়গা থাকতে হয়। তো এবার ব্যাপার হচ্ছে, এই এত কষ্ট করে কিছু শেখা জানা, সে চেষ্টা করবে না যে তার সামান্য কোনো এতে নষ্ট হয়ে যায়। প্রকৃত যে সাধু হয়, এবার ভেষধারী তো অনেক আছে ভাই, হ্যাঁ, তাদের নানান ভাবনা আছে, চিন্তা আছে। আমার খাওয়া পড়ার মতন বা আমার চলে যাওয়ার মতন আমার আশ্রয় আছে। আমি কোনো কিছুর না, হঠাৎ করে বাবা আমাকে আমার আগে থাকতে কোনো আমার মানে জ্ঞানই থাকেনি যে আমাকে এই অবস্থা উনি আমাকে এ করে দিয়ে যাবেন। তা উনি বুঝেছেন, দেখেছেন, দিয়েছেন, এবং আমি চেষ্টা করে যাচ্ছি। তবে আপনাদের একটা কথা বলতে পারি, যে আপনারা সবসময় মাথায় রাখুন, হ্যাঁ, ভগবানে আর গুরুতে কোনো অন্তর নাই। ভগবানের মতো যদি গুরুকে ভাবা যেতে পারে, তাহলে তাতে আপনি জানবেন আপনার কল্যাণ আছে। কারণ সত্যর্ষি, হ্যাঁ, একটা জায়গায় বলছেন, এতেই আছে তো, সত্যের রুচি সেবা। দেখো, বার করো, পড়ো, ওটা পড়ো, তুমি পড়ো, আমি তো একটা কথা বললাম, 4 লাইনটা বলো, হ্যাঁ, পড়ে ওটা বুঝিয়ে দাও। সত্য সাধনার সংক্ষিপ্ত সারমর্ম, সত্যবাণী। এই 4 লাইনটা শুধু পড়বে, হ্যাঁ, এই সত্যের রুচি সেবা আর বিনীত জিজ্ঞাসা, ঐকান্তিক আনুগত্য, শুদ্ধ ভালোবাসা, সম্বল করিয়া যাবে অকপট প্রাণে, তত্ত্ববক্তা ব্রহ্মনিষ্ঠ, গুরু সন্নিধানে। বুঝিয়ে দাও তুমি এবার। আমি অনেকক্ষণ বলো, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে, চিন্তা নেই, বলো। সৎ কথাই আলোচনা হচ্ছিল, যে সমস্ত বিষয়ে সত্যাশ্রয়ীদের যে আচরণ হবে, সব কিছুই হবে সৎ। রুচি হবে সৎ, সেবা আর বিনীত জিজ্ঞাসা। আমার জিজ্ঞাসা থাকবে প্রত্যেকের কাছে, আচার্যের কাছে, শিক্ষকের কাছে, বিদ্যার্থীর বেলায় শিক্ষার্থীর কাছে, আধ্যাত্মিক বিষয়ে আচার্যের কাছে। আমাদের জিজ্ঞাসাটা হবে বিনীতভাবে। সেটা যে কোনো প্রশ্নই হতে পারে। যদি কিছু মনে হয় যে ওনার এই, আমার যিনি গুরু বা আমার বয়োজ্যেষ্ঠ
স্থানীয় মা বা বাবা হয়, তারও যদি মনে হয় যে কিছু ভুল থাকছে, সেটাও আমরা বিনয়ের সাথে জিজ্ঞাসা করব। এটাই তিনি বলছেন, ঐকান্তিক আনুগত্য, শুদ্ধ ভালোবাসা। গুরু শিষ্যের সম্পর্ক বা শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক হবে ঐকান্তিক আনুগত্য, মানে মনের দিক থেকে আন্তরিকভাবে একান্তভাবে আনুগত্য, অনুগত শব্দের মানে করো তাহলেই হয়ে যাবে। হ্যাঁ। অনুগত থাকা মানেটা কি? মানে সম্পূর্ণভাবে অনুগত কাকে বলা হয়? একটা যদি দেখা যায় যে কোনো একটা পোষ্য আছে, সে তাকে ছাড়া কিছু বোঝে না, সে যেদিকে যায় সে সেদিকে যায়, সে যাকে মানে তার পিছু সে ছাড়ে না, তাকে অনুগত বলা হয়। হ্যাঁ, মানে সকল কিছুতে সে তার পিছু নিয়েছে, সে হচ্ছে অনুগত। তো ঐকান্তিক অনুগত, তার মধ্যে কোনো ভেজাল না, ঐকান্তিক আনুগত্য। আর ভালোবাসা বলতে গেলে কি দেখানো ভালোবাসা না, শুদ্ধ ভালোবাসা। আর এটা একমাত্র এই যে কথাটি আছে, এটা আদার্স কোনো প্রফেশনাল জায়গার জন্য নেই, এটা আছে একমাত্র সত্য সাধনার ক্ষেত্রে আছে। কি না, সত্যের রুচি। তুমি সত্যাশ্রয়ী হবে, তাহলে তোমার মিথ্যাতে অরুচি আসবে। আমি এবার বিপরীত দিকে যাই, তোমার মিথ্যায় কি হবে? অরুচি আসবে। আর রুচি কিসে থাকবে না, সত্যেতে। কিছু অসত্য দেখলে সেখান থেকে দূরে সরে থাকতে ইচ্ছে করবে, যেখানে মিথ্যা আছে। আর যেখানে সত্যে আছে তাতে তোমার আকর্ষণ হবে। সেবা, সেবাটা কি? সেবা হচ্ছে যে আমি কারুকে মানে হাত পা টিপে দিলাম, এ সেবা না। সেবা বলতে গেলে গুরুর বাণীকে গ্রহণ করা এবং তাকে ঠিক ঠিক পালন করাটাই হচ্ছে সেবা। তা সত্যের রুচি, সেবা আর বিনীত জিজ্ঞাসা। তোমার মধ্যে তুমি এসেছো মানে কি, তুমি সে ধনীর ধনী নও। তা একজন যদি তুমি রাজার কাছে যে একটা ভিখারি যদি এসে ভিক্ষা চায়, তো ভিখারি যদি মনে করুন কে কোথায় আছিস, দে কি আছে দে, এইভাবে যদি কোনো কথা বলে, তাহলে সে গৃহস্থ কি করবে? তো স্বাভাবিক কথা যে তুমি যে জিনিসটা তুমি চাইতে এসেছো, যে সম্পদ, সেখানে তোমার থাকবে সবসময় বিনীত ভাব, মানে নত ভাব, প্রণত ভাব। তবে তুমি কি পাচ্ছ? তুমি সেই জ্ঞান রাজ্যে তোমাকে গুরু ধীরে ধীরে তোমাকে আস্তে আস্তে নিয়ে যাবেন। আর যার বিনীত এরকম 100 জন থাকে, 100 জনের মধ্যে সবার তো বিনতা হয় না। দেখা যায় 2-4 জনের সেরকম বিনতা থাকে, আনুগত্য থাকে। এটা তো স্বাভাবিক কথা, সবাই তো এক মানে কি ঠিক এই রকমই শিষ্যদের ব্যাপারও থাকে, শিষ্য হোক শিষ্যা হোক। হ্যাঁ, এবার দেখা যায় কি এখন নেই, কিন্তু হয়তো বয়সের একটা শেষকাল এমনই এসেছে, তখন তার বোধ হয়েছে, মানে জ্ঞানটা হলো মানে বয়সের শেষ প্রান্তে এসে, যে আমি অনেক ভুল করেছি, আমার এটা হওয়া দরকার ছিল। আর কেউ দেখা গেছে প্রথমেই সেই জ্ঞানটা করে নিয়েছে, যে প্রথমে জ্ঞানটা করলো, তাহলে সে যে হারে লাভ করবে, আর শেষে যে লাভ করলো মরার সময় এসে, সে কি সেই একই হারে করবে? তাতেও তো স্বাভাবিক। যে মন দিয়ে মনে করে ছোটো থেকে পড়াশোনাটা ঠিক করে গেল, সে তো পাশই হতে থাকবে। আর যে যদি না করে, সে ফেল হতে লাস্টের দিকে এসে বলে কি না, আবার ভালো করে পড়তে হবে। তাহলে তো তার আর পড়ার বয়সও যদি না থাকে, মৃত্যু সামনে আছে, তার সাধন করতে তো শরীর লাগে, বয়সে সাধন হয় না। সামান্য এই আমাদের যে মনে করো পদ্মাসনে বসতে হবে 8 ঘন্টা, এত সহজ না। এবার তার উপরে যে কেস আছে, সেই কেসটা আরও কঠিন, এত সহজ না। তা এইগুলো ব্যাপার হচ্ছে যে এর জন্য কি দরকার পড়ে? মনোশক্তি, দৈহিক শক্তি, দুটো শক্তিরই দরকার পড়ে। এবার ভাবুন, যদি এই দুটো শক্তির কম হয়, তা সেটা কখন থেকে হবে? কম বয়স থেকে কী হবে? যুবক যুবতীদের মধ্যে বেশি হবে, তার বয়স যত বেড়ে যাবে তত কম হয়ে যাবে। সেই জন্যে একটা জিনিসই বলা, যে আপনাদের সকলের যে মনোভাবটা থাকবে, সেটা হচ্ছে কি, সম্বল করিয়া যাবে অকপট প্রাণী। যখন তুমি কখনো গুরুজনদের কাছে যাবে, তা গুরুজন বলতে গেলে এখানে একমাত্র সত্যায়তনের ক্ষেত্রেই বলছেন, সত্যবাণীতে যে জিনিসটা প্রকাশ করা হচ্ছে, তা
অকপট প্রাণে তুমি গুরুর কাছে, তোমার মধ্যে কপটতা যেন না থাকে। কেন? তোমার কপটতা উনি বুঝতে পারবেন। সমস্যা হচ্ছে এই জায়গা। তুমি যদি মনে করো বাইরে যতই তুমি দাঁত বার করে আসো আর যতই 14 বার তার পায়ে ভূমিষ্ঠ হও, তিনি কিন্তু বুঝতে পারবেন তার এই ক্ষমতা তার আছে। প্রত্যেক যদি এই আমাদের পথেতে আবার তো মানে প্রচুর পরিমাণ আছে। তা সেই জন্যে ও কপটতা তিনি বুঝতে দেবেন না। যে গুরু থাকেন তিনি বুঝতে দেন না, বুঝতে দেওয়া উচিত না। কিন্তু তিনি বুঝতে পারেন। তা ভালো যে সেটাও বুঝতে পারেন, কার মানে প্রাণ ভরে কে সে এ করছে আর কে উপরি ঝাপড়ি করছে সেটাও তিনি বুঝতে পারেন। তার মনের ভাব কী আছে সেটাও তিনি বুঝতে পারেন। তা বলছেন যে সম্বল করিয়া যাবে অকপট প্রাণে। কপট প্রাণ নিয়ে যেও না, কপট প্রাণ নিয়ে গেলে তার কাছে ধরা পড়ে যাবে। মানেটা হচ্ছে এইটা, তত্ত্ববক্তা ব্রহ্মনিষ্ঠ গুরু সন্নিধানে। এই যে তত্ত্ব কথা, এখানে যখন আমি সৎসঙ্গ শুরু করেছিলাম তখন এই তত্ত্ব শব্দটাকে আমি কিন্তু বারবার নিয়ে আসার চেষ্টা করেছি। তত্ত্ব কি? তত্ত্ব হচ্ছে যে কোনো জিনিসের সারটাকে তত্ত্ব বলা হয়। যে যদি দুধকে মারার পর যে ওপরে যে মালাইটা রয়ে গেল সেটা হলো সার। তা এইরকম সার জিনিসটা হলো তত্ত্ব। তা যে বাণী বা যা কিছু, এই যে 4টে লাইন আছে আপনি পড়ে নেবেন, কিন্তু এর আপনি তত্ত্বটা আপনি জানেন না, এর সারটা আপনি জানেন না। সেটা গুরু না দেখালে বুঝতে পারা যায় না। আমার জীবনে যখন প্রথমের দিকে আমি যখন এই সাধন পন্থা পরিবার আসি, তখন এই 4 লাইন আমার জীবনে সম্বল হয়েছিল। এটাকে আমি লক্ষ্য করেছিলাম। যেটা আমি লক্ষ্য করেছিলাম বলে আমি আপনাদেরকেও আমি যেভাবে এই পথেতে আগিয়েছি, আমি চেষ্টা করেছি সেইভাবে যাতে তারা সেই দিকে আকর্ষিত হোক, এবং সেইগুলো খুলেও বলার চেষ্টা করেছি। তা দেখুন, তত্ত্ববক্তা ব্রহ্মনিষ্ঠ গুরু সন্নিধানে, এই তত্ত্ব তিনিই জানতে পারেন যিনি এ পদের অধিকারী হন। তো অধিকারী ছাড়া তো এই পদের সবাই হতে পারে না। তাই এই জ্ঞান যার কাছে আছে তুমি তার কাছে পৌঁছাও। তুমি এমনভাবে যাও যে যেখান থেকে তোমার হাতে যদি 1 অঞ্জলির হাত হয়, তা 1 অঞ্জলিটাই তুমি যেন ভরে আনতে পারো, এমন প্রীতি নিয়ে যাও। তোমার হয়তো এই ছোট্ট একটুখানি আছে, নেওয়ার পাত্র আছে, তুমি তা নিয়েই যাও, তোমার পাত্র আস্তে আস্তে বড় হবে। কিন্তু তোমার এত বড় পাত্র আর যদি তুমি কিঞ্চিত ভাব নিয়ে গেলে, তা কিঞ্চিত হতে থাকবে। কিঞ্চিততা কিন্তু করো না। ক্ষুদ্র থাকার মধ্যে দোষ নাই, ক্ষুদ্র বৃহৎ হয়ে যায়, কিন্তু অহংকারের বৃহতের অহংকার থেকে মানুষ কিন্তু ক্ষুদ্র হয়ে যায়। ব্যাস, আজ এই পর্যন্ত থাক। ঠিক আছে ভাই, আর কিছু বলবে? আর এইটা যেটা আছে তুমি যেটা বলেছো, এগুলো সত্যি ভেবেছিলেন, কিন্তু ওই মনে করো পয়লা বৈশাখ বা এইগুলো, আর কীর্তনের ব্যাপারটা যেটা তুমি বললে, আমি যেটা বাবার মুখে শুনেছি প্রথমের দিকে হতো, নাম সংকীর্তন এগুলো হতো যখন এখানে মানে রাত্রে সেই হোম হচ্ছে, মানে এখানে জেগে সেই মানে 3 দিন ধরে তো আমাদের যজ্ঞ চলছে, রাত জাগা হয়, যেমন এখন পরমের বাবা রাত্রে থাকেন। তা সেই রকমই হতো কি, যে ওই রাত জেগে হতো, গান হতো, হতো। বাবার মুখে শোনা যে উনি যে বসতেন, উনি গান শুনতেন। তা এই হচ্ছে ব্যাপার।